حسنت جميع خصاله صلوا عليه وآله زبان খুলে বলুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله الله কি যে মধুর নাম ধরার তামাম মনে মুক্তা হীরা পান্না সোনা দানা হয় না যে তার দাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতের সাথে ভালোবাসার সাথে মুহাব্বতের সাথে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া ঠিক কিনা আরো যারা বলুন ঠিক কিনা তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা সবার তরে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালো শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান আল্লাহু আল্লাহু জোরে বলুন আল্লাহু আকবার আকবার করতেন বিখ্যাত জবরদস্ত একজন ওলি কামেল আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি যিনি মাসনবী রুমি এই বিশাল কিতাব যিনি কি করেছেন রচনা করেছেন মাসনবী রুমির লেখক জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাত্রিবেলা চিন্তা করে ও জালালউদ্দিন রুমি তুমি তো কবরের দিকে রওনা হয়েছো চিন্তা করেছো ও জালালউদ্দিন তুমি কি কবরের সামান নিয়ে তুমি কবরের দিকে যাইতেছো নাকি জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি রাত্রিবেলা মুরাকাবা করে চিন্তা করলেন আমার তো কোনো পুঁজি নাই আল্লাহর দরবারে আমি একটা বিনা হাজিরা দিব না না আমি আর রোম দেশে থাকবো না আমি বাইতুল্লাহ গিয়ে আল্লাহর দরবারে পড়ে থাকবো চিল্লা বলুন সুবহানাল্লাহ আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি সাথী সঙ্গীদেরকে বললেন ও আমার সাথীরা চলো না বাইতুল্লাহ যাই বাইতুল্লাহ গিয়ে আল্লাহ তাআলার ঘর তাওয়াফ করি এবার বাইতুল্লাহ যাওয়ার জন্য যখন এলান করে দিল আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি ডাকে অনেকে ইশারা দিল যখন বাইতুল্লাহর দিকে রওনা হয়ে গেল এক পর্যায়ে আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি যখন বাইতুল্লাহ চলে গেলেন বাইতুল্লাহতে গিয়া যখন তাওয়াফ শেষ করলেন বাইতুল্লাহর গিলাফ ধরিয়া আল্লামা জালালউদ্দিন রুমি এমন কান্না করতেছে আর বলতেছে আল্লাহ আমি তোমার হারানো বান্দা জালালউদ্দিন রুমি আল্লাহ তোমার একটা হারানো গোলাম তোমার কাছে এসেছে আয় আল্লাহ আমি জালালউদ্দিনের তো কোনো নেক আমল নাই আমি তো পাপী আমি সারা জীবন তোমার নাফরমানি করেছি আল্লাহ তোমার দরবারে আমি হাজির হয়েছি তুমি যদি আমাকে দূর দূর করে তাড়িয়ে দাও
বলো না আমি জালালউদ্দিন রুমি কার কাছে যাব? আমার তো আর যার কোনো জায়গা নাই, যাওয়ার জায়গা নাই। ও আল্লাহ বলো না জালালউদ্দিন রুমি কোথায় গিয়ে হাজিরা দিবে? এইভাবে যখন কান্না শুরু করে দিল, এক পর্যায়ে গায়ে আওয়াজ আসলো, জালালউদ্দিন রুমি আল্লাহর কাছে তুমি যেই চোখের পানি ফেলতেছো আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। ও জালালউদ্দিন তোমার চোখের পানির বদৌলতে আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, চোখের পানির কত দাম! জাহান্নামকে আল্লাহ তাআলা এমন ভাবে প্রজ্বলিত করবেন, জাহান্নামের আগুন সমুদ্রের পানি দিয়ে কি করা যাবে না, নিভানো যাবে না, মহাসাগরের পানি দিয়েও নিভানো যাবে না। কিন্তু এমন একটা পানি আছে, হাসরের ময়দানে জাহান্নাম আল্লাহ তাআলাকে বলবে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। আল্লাহ আরো কোন পাপী আছে নাকি, আরো কোন মজলুম আছে নাকি, দাও দাও। জাহান্নাম কে বারবার কি জাহান্নামীদেরকে ডাকতে থাকবে। আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতারা ওই দেখো আরশের পাশে সামান্য একটু পানি আছে, ওই পানিগুলোকে তুমি নিয়ে আসো। যখন নিয়ে আসবে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে ওই পানিটা যখন এরকম ছুঁড়ে মারবে, সাথে সাথে জাহান্নামের আগুনটা বন্ধ হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার এই জাহান্নামে কত সাগর মহাসাগরের পানি দিলাম, এরপরও নেবে না। সামান্য একটু পানি দিয়ে দিলেন, আপনি জাহান্নামের আগুন নেভে গেল। বুঝলাম না এটা কেমন পানি, কিসের পানি এটা? আল্লাহর নবী বলেন, ও ফেরেশতারা এটা হলো দুনিয়ার পানি না, এটা হলো দুনিয়ার আমার বান্দাদের জাহান্নামের ভয়ে তার চোখ থেকে যে পানি নির্গত হয়েছিল, পানি বের হয়েছিল, আমি আল্লাহ তাআলা সব পানিগুলোকে একত্রিত করে রেখেছিলাম। আল্লাহ তাআলার জাহান্নামের দাউ দাউ করে জ্বলা আগুন, এই আগুন সামান্য পানির দ্বারা কি হয়ে যায়, নিভে যায়। আল্লাহ তাআলার জাহান্নাম বলে, আল্লাহ তুমি যে পানিটা আমার মধ্যে ফেলে দিয়েছো আমি আর বরদাস্ত করতে পারলাম না, আমার সব আগুনগুলো এই পানির সামনে দুর্বল হয়ে গেছে। ধরে বলুন সুবহানাল্লাহ, আর ধরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি যখন বাইতুল্লাহর কাজ সমাধান করিয়া যখন মদিনার দিকে রওনা হয়ে গেলেন, মদিনায় তিনি কি করলেন, রওজা পাকের জিয়ারত করলেন। এবার সাথীদেরকে বললেন, ও সাথীরা আসলে আমরা খাবারের মেনু তৈরি করি, কি খাওয়া যায়? সব সাথীরা বলে, আহলে আরবের লোকেরা রুটি খুব পছন্দ করে, গোশত পছন্দ করে, আমরা যে কয়েকদিন থাকবো রুটি আর গোশত খাবো। তাই করা হলো। যখন জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি এবং তার সাথীরা যখন রুটি আর গোশত খেয়ে খেয়ে হাড্ডিগুলো যখন দস্তরখানের মধ্যে ফেলে দিয়েছে, কিছু হাড়গুলো জমিনের মধ্যে পড়ে যাইতেছে। কিছুক্ষণ পরে দেখে একটা নওজোয়ান যুবক, যার পরনে সুন্নতি লিবাস, যার মাথার মধ্যে সুন্নতি পাগড়ি, যার চেহারার মধ্যে নবীজির এই আদর্শের দাঁড়িয়ে আছে, এমন একজন যুবক যে আমাদের দিকে তাকায় আছে। যখন আমাদের খাওয়া শেষ হয়ে গেল, এই যুবক আমাদের কাছাকাছি এসে ওই ফেলে দেওয়া হাড়গুলো একটা কাপড়ের মাধ্যমে কি করে ময়লাগুলো পরিষ্কার করে তিনি খাওয়া শুরু করে দিলেন।
একটা নয় দুইটা নয়, সব হাড়গুলো তিনি খেয়ে ফেলেন। জালালউদ্দিন রুমি বলে, ও যুবক, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কি তোমার পরিচয়? এই হাড়গুলো তুমি কেন খাইতেছো বুঝলাম না। মনে হয় তুমি সম্ভ্রান্ত ঘরের পরিবার। এবার যখন সম্ভ্রান্ত ঘরের পরিবারের কথা শুনতে পাইল, এবার যুবক ফেল ফেল করে কান্না শুরু করে দিল আর বলল, ও আল্লাহর ওলি, কে আপনি? আপনাকে তো আমি চিনি না, কিন্তু আপনার চেহারা দেখে মনে হয় আপনি একজন পয়গম্বরের আদর্শ উম্মত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। हम सूरतों हम सिराते मुस्तफा दर तमामे हाल उकुन इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर गिर लाजिम तबया भी ऐ बिसार मैले मोमिन सोए मोमिन मिशवाद मैले काफिर सोए काफिर मिशवाद। जोरे जोरे बोलुन सुबहानाल्लाह। এবার যুবক বলে, আপনার চেহারায় বলে আপনার নবীজির একজন আদর্শ উম্মত, তবে আমি কেন এই হাড়গুলো খাইতেছি আপনি বুঝবেন না। আমি একজন অসহায়, শুধু তাই না, যে হাড়গুলো এই জমিন থেকে আমি উঠায়া খাইতেছি, এটা হলো পবিত্র জায়গা। এই বালুর মধ্যে মরুভূমিতে আল্লাহর পয়গম্বর কত হারছে, এই বালুর সাথে পয়গম্বরের পাও লাগছে। এজন্য আমি এই পয়গম্বরের পায়ের তোলার সাথে যে হাতটা মিলিত হয়েছে ওটাকে আমি খেয়ে নিতেছি, যাতে করে পয়গম্বরের মোহাব্বত ভালোবাসা আমার দিলের মধ্যে জমা হয়ে যায়। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, যখন ওই যুবকের খাওয়া শেষ হয়ে গেল, এবার জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও যুবক, কতদিন হয় তুমি এখানে আসো? বলে, হুজুর, একদিন নয়, 2 দিন না, 1 মাস যাবত মদিনায় পয়গম্বরের রওজার পাশে আমি থাকি, কোথাও যাই না। কেন? পয়গম্বরের মোহাব্বত, তার ভালোবাসা আমার দিলের মধ্যে এমন জমা হয়ে গেছে যে আমি পয়গম্বরের এই রওজা ছেড়ে অন্য কোথাও যাইতে চাই না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, জালালউদ্দিন রুমি বলেন, ও যুবক, আমরা 7 দিন এখানে থাকবো, তুমি প্রতিদিন আমাদের সাথে তুমি খানা খাইবা। বলে, ঠিক আছে, 1 দিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 6 দিন পর্যন্ত যখন জালালউদ্দিন রুমির সাথে খানা খায়, পরের দিন তারা চলে আসবে। এমন সময় যুবককে বলে, ও যুবক, আমরা তো এখান থেকে বিদায় নিয়ে চলে যাব, চলো আমাদের রুম দেশে তোমাকে নিয়ে যাই। তোমার কোথায় বাড়ি, তোমার কোথায় ঘর, তুমি এখানে আর কতদিন অসহায় অবস্থায় পড়ে থাকবে? এবার যুবক বলে, ও আল্লাহর ওলি, আমার বাড়ি মক্কা নগরীতে না, আমার বাড়ি মদিনাতেও না, আমি আহলে আরবের লোক না, আমার বাড়ি হলো বিলাদে, বিলাদ শহরে আমার বাড়ি। আমি পয়গম্বরের সুন্নাতকে আমার জীবনে আমি মালা বানিয়ে নিয়েছিলাম, আল্লাহ নবীর সুন্নাতকে আমি আগে ধরেছিলাম। এজন্য পয়গম্বরের এই সুন্নতের উছিলা আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে অনেক দামি বানায় দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, আমি বিলাদে আল্লাহর হুকুম মানতাম এবং পয়গম্বরের সুন্নত মতো জিন্দেগি যাপন করতাম। একদিন রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া আমি সামান্য ঘুমায় গিয়েছিলাম। এমন সময় পয়গম্বর আমাকে এসে বলতেছে, হে যুবক,
কতদিন পর্যন্ত আমি পয়গম্বরের ভালোবাসা দিলের মধ্যে ধারণ করবা? ও যুবক, তুমি কেন মদিনায় আসো না? ও যুবক, তুমি কেন আমার কবর জিয়ারত করতে আসো না? একদিন নয়, 2 দিন নয়, 6 দিন পয়গম্বর স্বপ্নে যোগে আমাকে তার জিয়ারতের জন্য আদেশ দিয়েছে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, এই যে জিয়ারতে মদিনা, এই মদিনা জিয়ারত বারবার পয়গম্বর তাকে স্বপ্ন দেখাইছে। এজন্য ওই যুবক কি করেছে, শুধু ওর বিলাত থেকে তিনি পায়ে হেঁটে রওনা দিয়েছে যে মদিনার দরবারে যেতে হবে। মদিনার দরবারে যে রাসূলকে আমি প্রাণ করে সালাম দিব। জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। কি বলেন, নবীজির রওজায় গিয়ে সালাম দিতে কি আমাদের মন চায় না? কি বলেন, চাই কি না? কারা কারা নারে তাকবীর। আল্লাহ এই হাতগুলোকে তোমার বন্ধুর রওজায় দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক দান করে দেন। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। হাত নামান। মুহতারাম হাজিরিন, তখন ওই যুবক কি করলেন? পায়ে হেঁটে মদিনার দিকে রওনা হলেন। যদি কোনো বান্দার দিলের তামান্না থাকে, আল্লাহ তাআলা কোনো না কোনো ওসিলায় তাকে ওই পর্যন্ত পৌঁছায় দেয়। কি বলেন, ঠিক না বেঠিক? আরো জোরে বলুন কথা, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। الذين جاهدوا فينا لنهدينهم سبلنا। আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য তামান্না করে, চেষ্টা করে, সাধনা করে, আমি আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছানোর জন্য একটা নয়, 2টা নয়, সব রাস্তাগুলো আমি আল্লাহ তাআলা ওপেন করে দেই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য যত ওয়ে আছে, রাস্তা আছে, সব রাস্তাগুলো আল্লাহ তাআলা ওপেন করে দেয়, খুলে দেয়। আমার ভাইরা, ওই যুবক যখন পয়গম্বরের ভালোবাসা মদিনার দিকে রওনা হয়ে গেছে, দীর্ঘদিন সবর করতে করতে যখন পয়গম্বরের